দর্শক, আমরা অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হয়েছি। শুনতে চাইবো উনি আসলে কি বলতে চাই বা বা তার বলার উদ্দেশ্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু, কি নাম আপনার? আমার নাম রত্না। কেন আসছেন এই মিডিয়া বা প্রতিবেদনের সামনে? প্রতিবেদন আইছে মনের মতন একজন মানুষের জন্য, অনেক কষ্ট আছে সেজন্যই। আচ্ছা, আপনি আগে একটা কথার উত্তর দেন যে ফোন রিসিভ করবেন দর্শক ফোন দিলে। হ্যাঁ, রিসিভ করবো না কেন, অবশ্যই রিসিভ করবো। রিসিভ করার জন্য তো প্রতিবেদন হয়েছে। আচ্ছা, দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি বাউনবাড়ি। বাবনবাড়িয়া? বাউনবাড়িয়া থাকি। মাই গড, বাবনবাড়িয়ার নাম শুনলো কিটকিটি ছুটে। তো আপনি বাবনবাড়িয়াতে থাকেন? হ্যাঁ, বাউনবাড়িয়া থাকি, বাসা ভাড়া থাকি। ও, বুঝতে পারছি। তো আপু, শুনতে চাচ্ছি আপনার মুখে যে আপনার মানে মনে মানুষটা কেমন বয়সী দরকার? আমার মনের মতন মানুষ হইলেই হয়। বয়স দিয়ে কি করবো? ওনার বয়স বেশি হইলেও সমস্যা নেই, কম হইলেও সমস্যা নেই। যে আমার দায়িত্ব নেবে সেই তো মনের মতন মানুষ হইব। বয়স দিয়ে কি করবো? বয়সটা কোনো ম্যাটার না, না? না না। আচ্ছা, প্রিয় দর্শক, শুনতে পেরেছেন আপনারা। অর্থাৎ আপু মনের মানুষটা কেমন বয়সী চাচ্ছেন বা কেন বা আসছেন এই প্রতিবেদনে। প্রিয় দর্শক, আমি চলে যাব বালা শেষে কিছু তথ্য হয়তো বা আপনাদের মধ্যে উপস্থাপন করলাম। আমি জানি আপনাদের মন মতো সকল তথ্য হয় না, এই জন্য আপনাদের জন্য অবশ্যই মনে রাখবেন, স্ক্রিনের নাম্বারটাতে ফোন দিলে আরো তথ্য জানার প্রয়োজন হলে উনি নিজেই আপনাদেরকে বলবেন। তারপর শুনতে চাই, অপেক্ষা করতে বললে করবেন? করবো না কেন, অবশ্যই। উনি যদি আমাকে অপেক্ষা করতে পারে, আমি সারা জীবনের জন্য অপেক্ষা করতে পারবো। শুধু আমার সাথে বেইমানি ধোঁকাবাজিরা যেমন উনি না করে। এই যে আমি আপনার সাথে যে কথা বললাম, এই নাম্বারটাই দিয়ে দিব। আর একটা ছবি পেয়েছিলাম, এটা কার? হ্যাঁ, এটাও আমার ছবি। নাম্বারটা? নাম্বারটাও আমার, ফটোটাও আমার। ফটোটাও আপনার, নাম্বারটাও আপনার, না? হ্যাঁ হ্যাঁ, আমার। আচ্ছা, তো প্রিয় দর্শকদের উদ্দেশ্যে শুনতে চাই যে প্রিয় দর্শকরা যদি আপনাকে অর্থাৎ কথা হচ্ছে আপনার বিয়ে করতে চায় আগামীকালকেই, রাজি হবেন? হ্যাঁ, হবো না কেন, অবশ্যই হবো। মনের মতন মানুষ হলে তো বিয়ের সাথে বসমই। আচ্ছা, ঠিক আর আছে, বিয়ে। হ্যাঁ। বুঝতে পারছি। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আচ্ছা।